ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা এই চ্যাপ্টারে 10 দাগ থেকে শুরু করব। 10 দাগে বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো এখানে একবার আমাদের সরল সুদ নির্ণয় করতে হবে 2 বছরে কত হবে এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে এবং তাদের মধ্যে পার্থক্যটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এখানে পি সমান 12,000 টাকা, আর সমান বলেছে 7.5% সুদ এবং এন সমান 2 বছর। তাহলে এইবার আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা একবার নির্ণয় হবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সূত্রটা কি না পি ইন্টু 1+r/100 হোল এন মাইনাস পি, মানে এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এটা থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে হচ্ছে সুদ, মানে এই পুরোটা আমাদের করতে হবে। তো এখানে মানগুলো বসিয়ে নেব। পি মানে 12,000 ইন্টু 1+r মানে 7.5% বলেছে বাই 100, আর হোল এন 2 বছর, মাইনাস পি মানে এটা হচ্ছে 12,000 সমান এটা 12,000 থাকছে ইন্টু, দেখো এইটা আমরা যদি যোগটা করে নিই তাহলে 100 লসাগু, আর এখানে 100 প্লাস 0.75 মানে 107.5 তার হোল স্কোয়ার মাইনাস 12,000। এবার 12,000টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 12,000 কমন নিলে থাকছে এই পুরোটা -1, কারণ এই 12,000টা কমন নিলে এখানে 1 থাকছে, তাহলে এইটার হোল স্কোয়ার মানে 107.5 বাই 100 ইন্টু 107.5 বাই 100 মাইনাস 1, মানে এই 12,000টা আমরা এখান থেকে কমন নিয়েছি, তাহলে আছে কত 1। তাহলে এটা হচ্ছে 12,000। এইবার তোমাদের এই দুটোকে গুণ করতে হবে, তাহলে এই দুটোকে গুণ করতে পারো বা দশমিক তুলে কাটাকাটি করতে পারো। এই দুটোকে গুণ করলে হবে, সরাসরি তোমরা যদি গুণ করে নিতে পারো তাহলে গুণ করলে যে মানটা হচ্ছে 11,556.25, এই গুণটা তোমাদের করতে হবে। গুণগুলো একটু এখানে বড় আছে, গুণগুলো ভালো করে করতে হবে। তাহলে এটা হচ্ছে 10,000, 100 ইন্টু 100 মানে 10,000 মাইনাস 1 সমান 12,000। এবার এটাকে লসাগু করলে 10,000 হবে, তাহলে এখানে থাকছে 11,556.25 মাইনাস এটা হচ্ছে গুণ করলে 10,000, তাহলে এটা হলো 11,556.25। এখান থেকে আমাদের 10,000 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 12,000 গুণ এটা, তাহলে বিয়োগ করলে হচ্ছে 1,556.25, তাহলে 1,556.25 আর নিচে আছে 10,000। কাটাকাটি করলে 1 2 3, সরি এটা 12,000, 1 2 3, এখানে 1 2 3, নিচে থাকবে 10। এই দশমিকটা আমরা যদি তুলে দিই তাহলে নিচে আরো 100 হয়ে যাবে সমান। এবার দেখো এই পুরোটাকে 12 দিয়ে গুণ করে নিয়ে এখানে 1,000 থাকছে নিচে, মানে 3টে ঘর দশমিক বাম দিকে সরে আসবে, না হলেও এখানে কাটাকাটি করে নিতে পারো। তাহলে এটা যদি আমরা সরাসরি গুণ করি তাহলে উপরে হবে, গুণফলটা হবে 1,867,500 আর নিচে থাকবে 1,000। তাহলে যেহেতু 1,000 আছে তাহলে এবার আমরা দশমিক 3 ঘর সরালে এই জায়গায় দশমিক হবে, মানে 1,867.5 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো এইটা 1,867.5 টাকা। এবার এখন আমাদের সরল সুদ দরকার। এখন সরল সুদ সমান, সূত্রটা আমরা জানি পি আর টি বাই 100, তাহলে এটা মানটা বসালে পি মানে 12,000 ইন্টু আর মানে 7.5 ইন্টু
টি মানে 2 বছর বাই 100, তাহলে এইটা দশমিক তুললে নিচে আর একটা মানে 1 আর 0, 1 2 3, 1 2 3, তিনটে শূন্য কাটলো, তাহলে এই তিনটেকে গুণ করলে হচ্ছে কত, 75 ইন্টু 2 মানে 150, 150 ইন্টু 12 মানে 1800, এত টাকা। তাহলে সরল সুদ হচ্ছে কত, 1800 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1867.5 টাকা। তাহলে পার্থক্য হচ্ছে কত, অতএব পার্থক্য বা অন্তর সমান 1867.5 বিয়োগ 1800, তার মানে 67.5 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। এটা হলো অ্যান্সার। এবার 11টা বলেছে যে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, মানে উপরটার মতো আগে একই রকম, এখানে 2 বছর জায়গায় 3 বছর বলেছে, শুধু মানগুলো আলাদা দেওয়া আছে, সরল সুদের হারটাও আলাদা আছে আর মূলধনটাও আলাদা আছে। তাহলে এখানে পি ইজিক্যাল টু, পি সমান দেওয়া আছে 10,000 টাকা, আর সমান 5%, এন সমান 3 বছর। তাহলে অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি না, প্রথমে সূত্রটা লিখে নিচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি, যেহেতু সুদ সমূল চক্রবৃদ্ধি নয়, যেহেতু সুদ তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস করতে হবে। এবার মানগুলো বসালে এই পির মান 10,000 ইন্টু 1 প্লাস আর মানে 5%, 5/100 হোল এন মানে কিউব মাইনাস 10,000, এই সমান এখানে 10,000 ইন্টু, এটা দেখো ভগ্নাংশে যোগ করে নিলে লসাগু 100 হচ্ছে, আর উপরে হচ্ছে 105, মানে 100 আর প্লাস 5, 105 তার হোল কিউব মাইনাস 10,000 সমান, এবার এইখানটা একটু কাটাকাটি করে নেবে, অনেকটা ছোট হয়ে যাবে, যেগুলো কাটাকাটি করা সম্ভব ছোট হবে সেগুলো কাটবে, আর যেগুলো সম্ভব নয় সরাসরি গুণ করবে। তো এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 1 5, এখানে 5 20 100, তাহলে এখানে যাচ্ছে 10,000 গুণ 21/20 তার হোল কিউব মাইনাস 10,000। এবার আমরা যদি কমন নিই, এই 10,000 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে 21/20 এর হোল কিউব, মানে এটাকে 3 বার লিখছি, 21/20 ইন্টু 21/20 হোল কিউব মাইনাস এখানে হয়ে যাচ্ছে 1, যেহেতু 10,000টা কমন চলে গেছে। তাহলে এখানে হচ্ছে 10,000 গুণ, এইবার এই তিনটেকে তোমরা গুণ করে নেবে, 21 21 441, তার সঙ্গে আবার 21 গুণ করলে হচ্ছে 9261, আর এই 2 2 4 দিয়ে 8, আর একটা দুটো তিনটে শূন্য, 8,000 বিয়োগ 1 সমান 10,000 গুণ, এক্ষেত্রে দেখো লসাগু হচ্ছে 8,000, আর এটা হচ্ছে 9261 মাইনাস 8,000, ভগ্নাংশের বিয়োগ যেমন হয়, তাহলে এখানে হচ্ছে 10,000 গুণ, তাহলে এইটা যদি বিয়োগ করা হয় তাহলে 9,261 থেকে 8,000 বাদ দিলে 1,261, আর নিচে থাকছে 8,000, কাটাকাটি করলে 1 2 3টে 0, এখানে 1 2 3, তাহলে উপরে থাকছে এই যে মানটা আছে 1260, তার সঙ্গে 10 গুণ, মানে 1261 তার সঙ্গে 0, আর নিচে 8, এটা ভাগ করলে হচ্ছে 1576.25, এত টাকা। তাহলে এইটা হলো
3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার এখন 3 বছরের সরল সুদ সমান সূত্রটা আমরা কি জানি না, পি আর টি বাই 100। পির মান হচ্ছে 10,000, আর 5%, টি 3 বছর বাই 100, 0,000,000, 3 5 15, আর 100 গুণ করলে 1500, এত টাকা। তাহলে এইটা হলো 3 বছরের সরল সুদ, আর আগে যেটা বেরিয়েছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব পার্থক্য বা অন্তর সমান 1576.25, এটা চক্রবৃদ্ধি সুদ। এটা থেকে সরল সুদ হচ্ছে 1500, বিয়োগ করলে হচ্ছে 76.25 টাকা। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার 12টা বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা। মানে আগের যে দুটো অঙ্ক করা হলো সেটার মতো, একবার সরল সুদ এবং একবার চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর বিয়োগফল হচ্ছে এই টাকা। ওই টাকার পরিমাণ কত, মানে যেটা মূলধন, যেটা আসল, সেই টাকাটা এখানে নির্ণয় করতে বলেছে। ধরি ওই টাকার পরিমাণ পি সমান এক্স টাকা, মানে যেটা মূলধন সেটা হচ্ছে এক্স টাকা। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বার করব। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি সুদ। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি নয়, এটা সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বাদ। তাহলে এটা হচ্ছে সুদ। পিটা যদি আমরা কমন নিয়ে নিই, পি মানে অ্যাকচুয়ালি এখানে মানটা প্রথমে বসে দিই এক্স ইন্টু 1 প্লাস, এখানে পি মানে এক্স, বাকিগুলো মানগুলো লিখে দিই। আর সমান বলেছে 9%, আর এন সমান এখানে 2 বছর। আচ্ছা, তাহলে 1 প্লাস আর বাই মানে 9/100 হোল এন মানে 2 মাইনাস এক্স। এক্সটা যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে থাকে কত, এই দুটো যোগ করলে কত হবে, মানে এটাকে যোগ করলে হচ্ছে 109/100। তোমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করেছো, বুঝতে পেরেছো এটা যে কিভাবে হচ্ছে। এইটা লসাগু, তারপর যোগ করে এটা হচ্ছে 109/100 হোল স্কোয়ার মাইনাস এক্সটা কমন চলে গেছে, আছে কত 1। তাহলে সমান এক্স ইন্টু, তাহলে এইটা দেখো এখানে 109 ইন্টু 109, মানে ভেঙে দিলে 109/100 ইন্টু 109/100 বিয়োগ 1 সমান এক্স ইন্টু এই 109 ইন্টু 109 গুণ করলে হচ্ছে 11,881/10,000 মাইনাস 1। তাহলে লসাগু করলে 100, এটা হচ্ছে 11,881 মাইনাস এটা 10,000 সমান এক্স ইন্টু, তাহলে দেখো এখানে 11,881, সেখান থেকে 10,000 বাদ দিলে 1,881, আর নিচে হচ্ছে 10,000। এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ 2 বছরে। এবার সরল সুদটা কত সেটা দেখব। এখন সরল সুদ সমান, দেখো সরল সুদ হচ্ছে কি সূত্র না, পি আর টি বাই 100। পির মান কত, এখানে এক্স আমরা ধরেছি, আর মানে 9%, টি মানে 2 বছর বাই 100 মানে 18x/100 এই টাকা। এবার বলেছে এইটা থেকে এইটা যদি বাদ দেওয়া হয় তাহলে যেটা দেওয়া আছে 129.60 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এই মানটা বিয়োগ এই মানটা সমান
129.60 টাকা। সেখান থেকে সমাধান করে এক্স এর মানটা পাবো। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 1881 বাই 10,000 মানে যেটা চক্রবৃদ্ধি সুদ বিয়োগ 18x বাই 100 মানে সরল সুদ, এই দুটোর অন্তরফল বলেছে 129.60। তাহলে শর্তানুসারে এটা লিখলাম। বা এক্স এখান থেকে কমন যাচ্ছে, তাহলে এখানে আছে 1881 বাই 10,000 বিয়োগ এটা হচ্ছে 18/100 সমান 129.60। এবার এই দুটোকে লসাগু করলে এক্স ইন্টু এটা হচ্ছে লসাগু করলে 10000, এটা ভাগ করলে 1 গুণ এইটা মানে 1881 বিয়োগ এটা ভাগ করলে 100 গুণ 18 মানে 1800 সমান 129.60। দেখো এইবার এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 1881 থেকে 1800 বাদ দিলে শুধু 81 হচ্ছে। বা এক্স ইন্টু 81/10,000 সমান 129.60। অঙ্কগুলো একটু বড় হবে, ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে স্টেপ বাই স্টেপ করে যাবে। তাহলে এক্স সমান কত হচ্ছে, এটা যেমন ছিল তেমন 129.60 ইন্টু এটা যদি উপরে চলে যায় ভাগ হবে এবং উল্টে গেলে 10,000টা উপরে চলে যাবে আর নিচে থাকবে কত, 81। এই দশমিকটা তুললে নিচে হচ্ছে 100, এই 0 0 0 0 কাটে। এখন এইটা দিয়ে পাট করে কাটতে পারো, নাহলে সরাসরি একবারে কাটতে পারো 81 একে 81। আর এইটা পুরোটা কাটলে 160। তোমরা যদি পুরো ভাগ করে দাও তাহলে এইটা হবে। আর এগুলো এমনই মান দেওয়া থাকে যাতে কাটাকাটি হয়, তাই সরাসরি ভাগ করে দেবে, তাহলে 160। তাহলে সমান হচ্ছে 160 এবং এখানে আর দুটো শূন্য আছে। তাহলে এক্স সমান, অতএব এক্স সমান হলো 16,000 টাকা, অর্থাৎ ওই টাকার পরিমাণ 16,000। তাহলে অতএব ওই টাকার পরিমাণ 16,000 টাকা। এতটা। এবার 13 দাগে এই 12-এর মতো পুরো একই অঙ্ক আছে, শুধু মানগুলো আলাদা আছে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? মানে আসল টাকাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি আসল টাকার পরিমাণ P = x টাকা। এবার কি কি মান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 10% আর এন সমান দেওয়া আছে 3 বছর। তাহলে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে সমন চক্রবৃদ্ধি মাইনাস আসল, মানে পি ইন্টু, সূত্রটা প্রথমে লিখে নিই তার সুবিধা হবে, 1 + r/100 হোল এন মাইনাস পি। এবার পি মানে এখানে এক্স ইন্টু 1 + r মানে 10%/100 হোল এন মানে 3 মাইনাস এক্স সমান, এখানে দেখো এক্সটা আমরা কমন নিয়ে নিচ্ছি আর এখানে এই 0 0 একটা কাটে, তাহলে উপরে নিচে লসাগুটা হচ্ছে এখানে 10 আর এখানে 10 + 1 মানে 11, মানে 11/10 হোল কিউব মাইনাস 1। এক্সটা যেহেতু কমন চলে গেছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এইটা ভালো করে বুঝে নেবে। এরপরে কিন্তু যেমন ক্যালকুলেশন গুলো হয় তেমন হবে। এক্স ইন্টু এটা দেখো হোল কিউব আছে মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 3বার লিখে নেব মাইনাস 1, তাহলে সমান এক্স ইন্টু, তাহলে এই তিনটেকে আমাদের এবার গুণ করতে হবে। 11 11 11 121, তাকে আবার 11 দিয়ে গুণ করলে 1331। এই গুণগুলো প্র্যাকটিস করে রাখবে। এটা নিচে হচ্ছে 1000 মাইনাস 1,
তাহলে সমান এক্স ইন্টু, এখানে দেখো 1000 হচ্ছে লসাগু, মানে এখানে আছে 1331 মাইনাস এখানে 1000 গুণ 1 মানে 1000 সমান এক্স গুণ 1331 থেকে 1000 বাদ দিলে হচ্ছে 331 বাই 1000, এত টাকা। তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা নির্ণয় করব সরল সুদ। তাহলে এখন সরল সুদ সমান পি আর টি বাই 100। পি মানে কত? এক্স, যেটা আমরা ধরেছি। আর মানে 10% সুদ। টি মানে 3 বছর সময়, আর 100। তাহলে 0 0 কাটে, সমান 3x/10, এত টাকা। এবার এই যে চক্রবৃদ্ধি সুদ এটা, আর এই যে সরল সুদ, এদের পার্থক্য মানে অন্তরফলটা দেওয়া আছে। অন্তরফল দেওয়া আছে 930 টাকা। তাহলে শর্তানুসারে 331x/1000, মানে যেটা চক্রবৃদ্ধি সুদ, বিয়োগ 3x/10 মানে সরল সুদ, এই দুটোর বিয়োগফল বলেছে 930, বা এই দুটো লসাগু হচ্ছে কত? 1000। এটারে ভাগ ভাগ করলে 1 গুণ এইটা, মানে 331x, বিয়োগ এটা ভাগ করলে কত হচ্ছে? 100। 100 গুণ এইটা মানে 300, এক্স সমান 930, বা তাহলে 331 থেকে 300 বাদ দিলে 31x/1000 সমান 930। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, বা এক্স সমান 930 গুণ 1000, আর নিচে চলে আসছে 31। এখানে কাটাকাটিটা খুব সহজ দেওয়া আছে। এই 31কে 3 দিয়ে গুণ করলে 93 হচ্ছে। 31 31 93, আর একটা শূন্য। তাহলে এখানে অতএব এক্স সমান হলো কত? 3 আর 4টে শূন্য মানে 30,000, এত টাকা। তাহলে অতএব আসল সমান 30,000 টাকা। এটা হলো আনসার।